ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে অপহরণের 2 মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, পুলিশ শুরু থেকে এই ঘটনায় মামলা নিতে টালবাহানা করেছে। এমনকি অপহরণে যারা জড়িত তাদের তথ্য দিলেও কোনো পদক্ষেপ নেয়নি। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়িতে সাজানো গুছানো পড়ার টেবিল, পড়ে আছে বই খাতা, নেই শুধু আদরের সন্তান। পরিবারের অভিযোগ, গেল 18 জুন সকালে স্কুলে যাবার পথে ইয়াসমিন প্রভাকে অপহরণ করে কয়েক যুবক। বিষয়টি পুলিশকে জানালে তারা অপহরণের মামলা না নিয়ে নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করে। এর 38 দিন পর অপহরণ মামলা নিলেও উদ্ধারে নেই তৎপরতা। কোথায় আছে, কিভাবে আছে আমার মেয়ে? আপনাদের কাছে আমি চাই, আপনারা আমার মেয়েকে উদ্ধার করে দেন। বারবার তাকে দেওয়ার পরে পুলিশের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, এমনকি র্যাব অফিসে গেছি, ওনার আশ্বাস দিয়েছিল, কিন্তু ওনাদের কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি। এখন সবাই আশ্বাস দেয়, কোনো কাজ করে না। এই পর্যন্ত প্রায় 2 মাস হয়ে গেছে। আমি সুষ্ঠু বিচার চাই। এটা প্রশাসন যদি সদয় হইতো, আরো চেষ্টাটা আরো বেশি করতো, তাহলে হয়তো তাকে উদ্ধার করা সম্ভব হইতো। পুলিশের দাবি, মোবাইল ব্যবহার না করায় ভুক্তভোগীকে উদ্ধারে সময় লাগছে, আটক করা যাচ্ছে না অভিযুক্তকেও। এখন পর্যন্ত মেয়েটাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সবচেয়ে বড় বিষয় হলো আমরা কোনো ক্লু পাচ্ছি না যে তারা কোনো ছেলে মেয়ে দুজনেই কোনো ডিভাইস ব্যবহার করতেছে না। কারণ একটা ক্লু পেলে তো আমরা আসলে এগোতে পারি। আর এমনি বাদেও ওইরকম কোনো তথ্যপত্র দিতে পারে না যে আমরা আসলে এটাকে উদ্ধার করতে পারবো। মোবাইল ব্যবহার করা না বিদায় তাকে টেস্ট করা যাবে না, এটা সে দায় এড়ানোর জন্য বলছে। এটা সে বলতে পারে না। তার মানে সে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এবং ওই ছেলের পক্ষের কাছ থেকে সে অন্যায়ভাবে লাভবান হয়েছে। এটা একটা নিঃসন্দেহে একটা অসদাচরণ এবং দায়িত্ব অবহেলা। অপহৃত ইয়াসমিন উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।